বিয়ার ময়দানে রাসূল পাকের দরবারে উপস্থিত। হুজুর আমি হাজির, হুজুর আমাকে বাঁচান। আল্লাহ নবী, দয়ার নবী, প্যারা নবী আমার যে আবু জান্দাল হুজুরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছেন। কেন? ওই সময় সন্ধি হয়েছিল কি, একটা সন্ধির কথা বলি, যে যারা মক্কা থেকে বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করে মক্কা ছেড়ে মদিনায় পালাবে, আপনি তাদের মদিনায় স্থান দিতে পারবেন না বাবা। এই সন্ধিটা রাসূল পাক মেনে নিয়েছিলেন। ঠিক ওরকম পর্যায়ে আবু জান্দাল হুজুর হাজির। আবু জান্দাল হুজুর মক্কার মানুষ, কি হবে উপায়? আমার নবী পাক চোখ ভরা পানি নিয়ে আবু জান্দাল হুজুরকে বলেছিলেন, বাবা আবু জান্দাল, যেভাবে শিকলবদ্ধ অবস্থায় এসেছো বাবা, শিকলে আবদ্ধ অবস্থায় এসেছো, এইভাবে ফিরে যাও। আমি রাসূল পাক দোয়া করি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমার মোলাকাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী সাহাবারা আমার নবীকে এত প্রেম করেছে, রক্ত ঝরে যাচ্ছে, সব সহ্য করেছে, তবু নবী ছাড়ে না। বললে বুঝবে। আল্লাহর নবী দেওয়ানা আশিক সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেলাল হুজুরকে ওই মদিনার নববীর মুয়াজ্জিন বানিয়েছিলেন বাবা। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই মদিনার নববীর জমিনে মুয়াজ্জিন ছিলেন বাবা। তবে প্রথম জীবনে ওই মক্কার কুখ্যাত বেঈমান উমাইয়ার ঘরে গোলামির কাজ করতেন বাবা। এই গোলামি করা অবস্থায় গোপনে 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 কলেমা শরীফ পড়ে ইসলামটা কবুল করেছিল বাবা। আলী সংবাদটা যখন উমাইয়ার কানে পড়েছিল বাবা, বিনা সময় বেঈমান উমাইয়া আল্লাহর নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরকে নিয়ে হুজুরের হাতে পায়ে রশি বেঁধে মক্কার গরম বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকে বড় পাথর চাপা দিয়েছে বাবা। ও আমার বিজনেরা, আল্লাহর নবী সাহাবা বেলাল হুজুর আমার কষ্টে চোটে ময়দানে শুয়ে শুয়ে আঘাত করে আর চোখ দিয়ে